দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। একদিকে ভারত বিরোধী স্লোগান, অন্যদিকে দলের আমির ভারতের সাথে গোপনে বৈঠক করে, সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় টপ অফ দ্য নিউজে পরিণত হয়েছে। একদিকে ভারত বিদ্বেষী স্লোগান দলের কর্মীদের, অন্যদিকে দলের প্রধান ভারতের সাথে গোপন বৈঠক করে এবং সেটা প্রকাশ করে রয়টার্স। রয়টার্স প্রকাশ করার ফলে তিনি বলতেছে যে সেটা আমরা যে গোপন বৈঠক করেছি সেটা ভারতে নিষেধ ছিল। ভারতের হাই কমিশনার বলেছিল যে এটা যেন প্রকাশ না হয়। আপনি ভারতে যে মিটিং করে আসেন আর ভারতের বাংলাদেশের লোকজন জানবে না, আর এখন আপনি যখন ধরা পড়েছেন তখন আপনি বলতেছেন যে আমি তো বলতেই চেয়েছিলাম এবং আমি বলে দিলাম। শোনেন, একদিকে ভারত বিরোধী কথা বলবেন, আর একদিকে যে ভারতের পা ধরবেন এবং দেশের জনগণকে বোঝাবেন আপনারা ভারত বিদ্বেষী, সেটা দেশের জনগণ বুঝে গেছে, হারারে টের পেয়ে গেছে যে আপনারা ভারতের আধিপত্য বিস্তার, বাংলাদেশে যেন ভারতের আধিপত্য বিস্তার হয় সেই ক্ষেত্রে আপনারা কাজ করে যাচ্ছেন ভারতের পক্ষ হয়ে। সো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে এই নির্বাচনের মাধ্যমে। এই জন্যে আপনারা দীর্ঘ 57 বছর কোনো ধরনের সুফল ভোগ করতে পারেননি। সুফল ভোগ করেছেন একবার, শুধুমাত্র বিএনপির সাথে জোট করে 17টা আসন 18টা আসন পেয়েছিলেন। কিন্তু এবার এই স্বপ্ন দেখা বাদ দেন, ভারতের আধিপত্য বিস্তার বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে।